আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা প্রচণ্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে, এটার গ্যারেন্টি দিয়ে শুরু করছি। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে ফলো করে নেবেন, কমেন্ট করবেন, মোটিভেট করবেন, কী ধরনের ভিডিও লাগবে সেগুলো জানাবেন, যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের যে সেশনটা আছে সেটা টিসিএস টিপিএস হোক, টিপিএসসি হোক, এসএসসি হোক, সব ধরনের ইভেন নট অনলি দ্যাট জেআরবিটির ইন্টারভিউর জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। সুতরাং এই জিনিসটা প্রপারলি দেখুন। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে কারণ ইনফরমেশনও সেই রকম সেই লেভেলের। তো আজকের যে ভিডিওটা আছে সেখানে আমরা এক তো হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা, এটা নিয়ে কথা হবে। বিকশিত ভারত এট 2047 এটা নিয়ে কথা হবে। ত্রিপুরার হিসেবে প্রতি ঘরে সুশাসন নিয়ে কথা হবে। প্লাস আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম আছে ওই স্কিমগুলো সম্বন্ধে হিউজ পরিমাণে কথা হবে, অনেক স্কিম সম্বন্ধে আলাপ হবে। সুতরাং এই ভিডিওতে যদি আপনি দেখেন অনেক ধরনের জিনিসকে এক ভিডিওতে কভার করা হবে। তো সুতরাং একটু তো সঙ্গে থাকতে হবে, লাস্ট পর্যন্ত থাকবেন, মোটিভেট করবেন কমেন্টের সাহায্যে, যেটা আমি বললাম। আর ভালো লাগলে লাইক করবেন। আর কমেন্টে আমাদের যে ডেসক্রিপশন আছে সেখানে ইউটিউবের লিঙ্ক থাকবে, তো কাইন্ডলি প্লিজ ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে জয়েন করে নেবেন যাতে করে সব ধরনের ইনফরমেশান আপনারা সবচেয়ে প্রথমে পান। আচ্ছা, এখানে অতিরিক্ত লেখা থেকে কনফিউশনে কিছু নেই, আমি আপনাকে বলে দিচ্ছি সব কিছু। ওকে, তো প্রথম যে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিকশিত ভারত এট 2047। এটা একদম লেটেস্ট একটা নিউজ, যেটা হচ্ছে 11 ডিসেম্বরের নিউজ। ঠিক আছে, যে বিকশিত ভারত এট 2047 ভয়েস অফ ইউথ। এই জিনিসটাতে কি হচ্ছে, 11 ডিসেম্বরে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই জিনিসটাকে মানে এই যে ক্যাম্পেইনটা সেটা লঞ্চ করেছেন। অ্যাকচুয়ালি কি হয়, একটা দেশ গড়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সে জায়গার ইউথরা। ওকে, তো সুতরাং ইউথকে যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায়, আমাদের দেশের যে মোটো আছে সেই মোটোর দিকে, সেজন্য এই ক্যাম্পেইনটাকে শুরু করা হয়েছে। এই ক্যাম্পেইনের থ্রুতে কি করা হবে, প্রচুর পরিমাণে বিভিন্ন পুরো সমস্ত স্টেটসে, ওই দিন যখন লঞ্চ করেছিলেন সেই দিন কিন্তু ত্রিপুরাতেও প্রোগ্রাম হয়েছে রবীন্দ্র ভবনে। তো এরকম সমস্ত স্টেটে কিন্তু এটার সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। শুধু যে ওখানে হয়েছে তাই নয়, রাজভবনেও কিছু প্রোগ্রাম হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে সমস্ত, মানে পুরো যদি ইন্ডিয়ার কথা বলি, পুরো ইন্ডিয়ার সমস্ত স্টেটসে। ওকে, তো এখানে কি বলা হচ্ছে যে আমরা ইউথকে যাতে ইউটিলাইজ করতে পারি, ইউথের আইডিয়া, ইউথের সাজেশন যাতে ইউটিলাইজ করতে পারি, কী জন্য, ভারতকে ডেভেলপড কান্ট্রি করার জন্য। এটার লক্ষ্যটা কি, যে 2047 যখন আমাদের 100তম ইন্ডিপেন্ডেন্স ইয়ার হবে, তখনের মধ্যে যাতে আমরা ইন্ডিয়াকে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি বলতে পারি। এখন যখন বলা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, তো সেক্ষেত্রে একটা জিনিস এটাও দেখতে হবে যে কী কী বিষয়ে। তো সেটা হতে পারে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে হতে পারে, সেটা সোশ্যাল প্রোগ্রেসের ক্ষেত্রে হতে পারে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির উপরে হতে পারে, ঠিক আছে, আবার গুড গভর্নেন্সের উপরে হতে পারে, বিভিন্ন কিছুর উপর হতে পারে। তো একটা কথা মনে রাখবেন, একটা দেশ তখন প্রগতি করবে যখন সেখানের সিটিজেনরা প্রপারলি কাজ করবে, যেটা নরেন্দ্র মোদীজি ওনার ভাষণে বলেছেন, সেই পয়েন্টটাই বলছে। আর ইট ইজ কারেক্ট কমপ্লিটলি, কারণ কোনো গভর্নমেন্ট নিজে তো আর দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আলটিমেটলি আমাদের সিটিজেনরা, আমরা প্রপারলি কাজ করতে হবে। সেই সিটিজেনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইউথরা, ঠিক আছে। আবার কি বলছে, যে আমাদের 25 বছরের অমৃতকাল আছে সামনে, সেটার মধ্যে আমাদের 24 ঘন্টা কাজ করে আমাদেরকে দেশকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে যেটা আমাদের দেশের লক্ষ্য। ওকে, আরেকটা হচ্ছে ইউথ পাওয়ার ইজ বোথ এজেন্ট অফ চেঞ্জ অ্যান্ড অলসো দ্য বেনিফিশিয়ারিজ অফ চেঞ্জ। ওনারা চেঞ্জও ক্রিয়েট করেন আর ওই চেঞ্জটাকে উপভোগও করতে পারেন। একটা মানুষ যে 60 বছর বয়স হয়েছে, সে কিন্তু ওই চেঞ্জটাকে 25 বছর পরে উপভোগ নাও করতে পারেন, কিন্তু ইউথরা করতে পারবেন। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে এখানে সবার প্রয়াস লাগবে, সবকা প্রয়াস চাইয়ে ইসমে, এই জিনিসটা উনি বলেছেন, ঠিক আছে। তো
ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে পড়ে আছি, সবসময় মানুষ বলে ডেভেলপিং কান্ট্রি, আমরা একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হতে হবে। সে ডেভেলপড কান্ট্রি শুধু যে ইকোনমির দিক থেকে হবে তাই নয়, সেটা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি হোক অথবা গুড গভর্নেন্স হোক, সব কিছুর দিক থেকে আমাদের জীবনযাত্রা সব কিছুর দিক থেকে আমরা একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হতে হবে। সেই হিসেবেই এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে আর এটা অনেক দিন চলবে। এটাতে ইউথদের বিভিন্ন রকম সেমিনার, বিভিন্ন রকম অনুষ্ঠান করে ইউথদের সেখানে ইউটিলাইজ করা হবে, ইউথদের থেকে সাজেশন নেওয়া হবে, আইডিয়া নেওয়া হবে, ওনাদেরকে কিছু জিনিস শেখানো হবে, বিভিন্নভাবে মোটিভেট করা হবে যাতে করে আমরা সিটিজেনরা দেশের জন্য কাজ করি। ওকে, নেক্সট যদি পয়েন্ট বলি তো এটা কি বললাম, গুড গভর্নেন্স অ্যাট 2047 ভয়েস অফ ইউথ। ওকে, এটা একটা ক্যাম্পেইন যে আমরা ইউথের থেকে শুনবো, মানে গভর্নমেন্ট শুনবে। এবার নেক্সট যদি বলি আরেকটা নিউজ, যেটা হচ্ছে 15 নভেম্বরের সেদিন খুন্তি ভিলেজ থেকে, ওকে, খুন্তি ভিলেজ ঝাড়খণ্ডে, যেখানে ভগবান বিরসা মুন্ডার জন্ম হয়েছিল, সেখান থেকে আরেকটা জিনিস শুরু হয়েছে, সেটা কি, বিকশিত ভারত সংকল্প যাত্রা। ওকে, বিকশিত ভারত সংকল্প যাত্রা। তো আপনি ইভেন ওনাদের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে গিয়ে কিছু জিনিস আছে, একটা কুইজে অংশগ্রহণ করা যায়, তাহলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, অথবা কোনোখানে এই ধরনের যাত্রা চলছে সেখানে ফটো তুলে আপনি সেখানে জমা দিতে পারবেন, মানে আপলোড করতে পারবেন, সেই ধরনের ওয়েবসাইটের মধ্যে ফ্যাসিলিটি আছে। তো এই ধরনের বিভিন্ন ইয়েস, ইভেন আপনি কোনো ওথ নিতে চাইছেন যে দেশের জন্য আমি কাজ করব, সেখানে একটা ওথ নেওয়ার ব্যবস্থা আছে, এরপর একটা সার্টিফিকেট আসবে। তো বিভিন্ন রকম জিনিস ওই ওয়েবসাইটের মধ্যে আছে। চলুন আমার কাজ হচ্ছে আপনাকে ইনফরমেশান দেওয়া। তো ওই ওয়েবসাইটে আপনি গিয়ে দেখতে পারেন। ওকে, আবার সেখানে মানে এই যে ভারত সংকল্প যাত্রা, সেটাতে যেটা হচ্ছে, বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেটাতে যেটা হচ্ছে সেই সম্বন্ধে আমি এখানে বলে দিচ্ছি, ওগুলো এক্সট্রা কথা একটু বললাম। ওকে, তো এটা বেসিক্যালি কি, এটা একটা আউটরিচ প্রোগ্রাম। ওকে, আউটরিচ প্রোগ্রাম মানে কি, যে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে ইনভলভ থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভলভ থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রিজ ইনভলভ থাকবে। ওকে, ওনারা কি করবেন, মানে স্টেট গভর্নমেন্টের সঙ্গে মিলে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা আরবান এরিয়া, রুরাল এরিয়া, প্রত্যেকটা জায়গাতে, ওকে, সেই নগর পঞ্চায়েত হোক, গ্রাম পঞ্চায়েত হোক, প্রত্যেকটা জায়গাতে পাঠানো হবে টিমকে। ওকে, সেই টিম স্টেট গভর্নমেন্ট মিলে ডিসাইড করবে যে কোথায় কাকে পাঠানো হবে, সেখানে যাওয়া হবে। সেখানে কিছু ভ্যানও যেতে পারে, যেটার মধ্যে পোস্টার বাগারও লাগানো থাকতে পারে, কোথাও কোথাও ইভেন মোদি কি গ্যারেন্টি বলেও কিছু জিনিস, মানে এটা একটা ক্যাম্পেইনের পার্ট, একটা লাইন বলতে পারেন, ওকে, একটা স্লোগান বলতে পারেন, সেটাও লেখা থাকতে পারে। তো আলটিমেটলি মেইন জিনিস যেটা লেখা থাকবে সেটা হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। তো সেখানে যাওয়া হবে, সেই গ্রামে বসা হবে, বসে আগের থেকে সেই এরিয়ার মানুষ জানবে যে আজকে এখানে কে আসবে, ওনারা আসবেন। তো সেখানে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যত ধরনের স্কিমস আছে, যেগুলো ইম্পর্টেন্ট স্কিমস, ওই স্কিমসগুলো সম্বন্ধে মানে ইনফরমেশন দেবেন। ওকে, আউটরিচ করে ইনফরমেশন দেবেন। তো এবার এই যে ইনফরমেশান দেবেন, সেটার মধ্যে একটা হচ্ছে রিচিং দ্য আনরিচড। তো যেই মানুষগুলোকে এখনও গভর্নমেন্ট প্রপারলি পৌঁছতে পারেননি, ওনারা পর্যন্ত পৌঁছে ওনাদেরকে ইনফরমেশানটা দেওয়া হবে। আরেকটা হচ্ছে লার্নিং ফ্রম দ্য সিটিজেন্স, ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কেমন ইউটিলাইজেশন হচ্ছে, ওকে, আর কি করতে পারবেন গভর্নমেন্ট, এই ধরনের জিনিস হবে। আলটিমেটলি যদি সামারিতে বলে দিই যে এইসব যাত্রাতে হবে কি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ইনফরমেশান দেওয়া হবে, যত ধরনের স্কিম আছে, ওনারা যে স্কিমগুলো পেয়েছেন সেই সম্বন্ধে ওনাদের থেকে স্টোরি নেওয়া হবে। হতে পারে একটা ভিডিও রেকর্ড করা যেতে পারে যে আপনি আচ্ছা জল জীবন যোজনাতে আপনি পেয়েছেন, আপনার কেমন লাগছে, কী ব্যাপার, আপনার থেকে শুনতে পারে। কেউ যদি কোনো কিছু করছে না আর উনি সেটা পাওয়ার যোগ্য, তো ওনাকে সে প্রসেসটা বুঝিয়ে দেওয়া হবে যে আপনি এইভাবে করেন, অথবা সেই টাইমে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করে নেওয়া হবে। আলটিমেটলি গভর্নমেন্ট কি চাইছে, যত ধরনের স্কিম আছে, হতে পারে কোনো একটা স্কিমে ওনারা আইডিয়া করেছিলেন যে
50 কোটি লোক করবেন, তো হতে পারে এখন হয়েছে 35 crore। সো দে উড হ্যাভ টু স্যাচুরেশন মিনস দে উড হ্যাভ টু ফিনিশ রেস্ট অফ দ্য 15 crore অলসো। তো ওই জিনিসটা যাতে হয় সেজন্য গভর্নমেন্ট কিন্তু আউটরিচ করছে, কারণ এডুকেট করলে তবেই মানুষ এসব জিনিসের আন্ডারে আসবেন। ওকে, তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। নেক্সট যদি আমরা চলে যাই সেটা হচ্ছে আমরা ত্রিপুরার হিসেবে কথা বলছি, কারণ অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে প্রতি ঘরে সুশাসন আর এইসব জিনিস তো সেমই, তো ঘুরিয়ে ফিরিয়ে সেম জিনিস একটা স্টেটের তরফ থেকে একটা সেন্ট্রালের তরফ থেকে, কিন্তু এই জিনিসগুলো কম্বাইন হয়ে যাচ্ছে 15 নভেম্বর 2023 পরের থেকে, আপনি এখন দেখলেই বুঝবেন। ওকে, তো একটা হচ্ছে যে 17 সেপ্টেম্বর 2022 যেদিন ছিল আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির বার্থডে, সেদিন ত্রিপুরা গভর্নমেন্ট কি শুরু করেছেন, প্রতি ঘরে সুশাসন, দ্যাট মিন্স গুড গভর্নেন্স, এটার উপর একটা ক্যাম্পেইন শুরু করেছেন। এটারও লক্ষ্য প্রায় সেমই ছিল, যে বিভিন্ন ধরনের যে সরকারের যে স্কিমগুলো আছে এগুলো সম্বন্ধে এডুকেট করা মানুষ, মানে সোজা কথা গভর্নেন্স যাতে সব ঘরে ঘরে পৌঁছে সেগুলো সম্বন্ধেই মানে সেটাই ছিল মেইন কাজ। ওকে, তো এই জিনিসটা কতদিন চলেছে, 25 ডিসেম্বর 2022 পর্যন্ত চলেছে। সেদিন কি ছিল, আমাদের লেট রেসপেক্টেড প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীজির বার্থডে। তো অতদিন পর্যন্ত চালিয়েছেন ত্রিপুরা গভর্নমেন্ট। ওকে, এখন কি হয়েছে যদি দেখেন যে যেটা আমাদের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানটা কি, জনজাতীয় গৌরব দিবস, কার উপর ভিত্তি করে, ভগবান বিরসা মুন্ডার বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে সেটা হয়েছিল। সেখানে ডক্টর মানিক সাহা কী করেছেন, লঞ্চ করেছেন। একটা হচ্ছে অবশ্যই বিকশিত ভারত সংকল্প যাত্রা, এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে মিলানো। সেই দিনই ওখানে লঞ্চ হয়েছে খুন্তি ভিলেজে, যেখানে বিরসা মুন্ডাজির মানে বার্থ হয়েছিল, সেখানে হয়েছিল, আর এদিকে সমস্ত স্টেটে হচ্ছিল। সুতরাং আমাদের চিফ মিনিস্টারও সেটা লঞ্চ করেছেন। আবার সঙ্গে উনি কী করেছেন, প্রতি ঘরে সুশাসন 2.0 অথবা গুড গভর্নেন্স 2.0 লঞ্চ করেছেন, কারণ 2022 অলরেডি 1.0 লঞ্চ হয়েছিল, এখন 2023 2.0 লঞ্চ হয়েছে। ঠিক আছে, তো জিনিসগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সেম জিনিস। তো হতে পারে কি করতে পারেন ত্রিপুরা গভর্নমেন্ট, এখানে লিখতে পারেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, আমার সঙ্গে এই জিনিসটা লিখে দুটোকে মিলিয়ে একসাথে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের একই ভিশন করে জিনিসটাকে হতে পারে মানুষের কাছে ক্যাম্পেইনটা নিয়ে পৌঁছবেন। ওকে, এবার কি হয়েছে, যেই স্কিমগুলো এই জিনিসটার আন্ডারে আসছে সবগুলো সম্বন্ধে তো আমার ডিসকাশন করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে। আমি কুইকলি কিছু পয়েন্ট বলে দেবো। ঠিক আছে, তো ওনারা কি করেছেন, এই যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেখানে কি করেছেন, ওনারা 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ট্রাইবেল বলে কিছু স্কিম ভাগ করেছেন, কিছু করেছেন রুরাল আউটরিচ বলে ভাগ করেছেন, আর কিছু করেছেন আরবান স্যাচুরেশন অথবা অ্যাওয়ারনেস বলে ওনারা ভাগ করেছেন। তো কিছু ক্ষেত্রে যে স্কিমগুলো এটার মধ্যে আছে, সেই স্কিমটা হতে পারে আরবানেও থাকতে পারে, রুরালেও থাকতে পারে, আবার যেটা রুরালে আছে সেটা আরবানেও থাকতে পারে। তো যেগুলো সম্বন্ধে ওনারা একটু বেশি পুশ করবেন যেই এরিয়াতে, সেগুলো সম্বন্ধে ওনারা আলাদা লিস্ট দিয়েছেন। তো এর মধ্যে আপনি দেখতে পাবেন যে অনেকগুলোতেই মানে হতে পারে কোনোটাতে মিনিস্ট্রি দেখবেন যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ওকে, আবার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, দুটো মিলিয়ে করবেই এই কাজটা। আবার কোনোটাতে দেখবেন শুধু ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স শুধু করবেন। তো এখানে কিছু আমি সবগুলো সম্বন্ধে কথা বলবো না, মোস্ট ইম্পর্টেন্টগুলো সম্বন্ধে কথা বলবো। এখানে একটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন, আর একটা হচ্ছে এনরোলমেন্ট ইন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। তো এগুলো অত আমাদের মানে ঠিক আছে, এগুলো অল আর ইম্পর্টেন্ট। I will discuss a bit about those important schemes actually. তো নেক্সট যদি আমি চলে যাই, বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিমস সম্বন্ধে ওনাদেরকে জানানো হবে, এবং ফরেস্ট রাইট টাইটেলস, ওকে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি ল্যান্ড, ট্রাইবেলদের ক্ষেত্রে এই ধরনের থাকে, ল্যান্ডে টাইটেল থাকে, তো সেই ক্ষেত্রে সেই রিলেটেড কি অ্যাক্ট আছে, কি ব্যাপার, সব কিছু জানকারি দেওয়া। আরেকটা হচ্ছে বন ধন বিকাশ কেন্দ্র, অর্গানাইজিং সেলফ হেল্প গ্রুপস, ওকে, এইটার সম্বন্ধেও কিছু জিনিস করা হবে। এই দেখবেন যে যেগুলো আমি সেগুলো নিয়ে একটু বেশি কথা বলবো, যেগুলো একটু বেশি ফেমাস, কারণ সবগুলো সম্বন্ধে মানে ডিসকাশন করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, একটা জিনিস হচ্ছে
পিএম বিশ্বকর্মা। এটা কার আন্ডারে? মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তার মানে এমএসএমই মিনিস্ট্রির আন্ডারে। ওকে, এমএসএমই। ওকে, এবার পিএম বিশ্বকর্মা কি? অ্যাকচুয়ালি ওনারা কি, গভর্নমেন্ট কি চাইছেন, যত আর্টিসানসরা আছেন, পটার্স আছেন বা গোল্ড স্মিথ আছেন বা ব্ল্যাক স্মিথ আছেন, যারা বিভিন্ন ধরনের আর্টিস্ট, ওকে, ওনাদেরকে হেল্প করার জন্য, ওনাদেরকে যাতে ওনারা এই জিনিসটাকে আরও প্রপারলি, আরও ইজি ওয়েতে আরও বেশি প্রোডাকশন করতে পারে, সেটাতে হেল্প করার জন্য। তো এটার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, ওইটার জন্য টেকনোলজি শেখানো, যে নতুন যে টেকনোলজিগুলো এসছে সেগুলো সম্বন্ধে ওনাদেরকে জানানো, সেটারও ব্যবস্থা আছে। কোথাও কোথাও মার্কেটিংয়ে সাপোর্ট দেওয়া, কোথাও কোথাও লোনস বাগারাতে সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজ আছে। তো আলটিমেটলি পিএম বিশ্বকর্মার কাজ হচ্ছে, এই যে স্কিমটা আছে সেই স্কিমটার কাজ হচ্ছে এই আর্টিস্টদের হেল্প করা। ওকে, এটা গেল একটা। তো এবার রুরাল আউটরিচে সেকশানে যাচ্ছি, অনেক কিছু সেদিকেও কমন ছিল। ওকে, একটা হচ্ছে আয়ুষ্মান ভারত, PMJAY। ওকে, সেটা কার আন্ডারে? অবশ্যই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারেই থাকবে। তো আয়ুষ্মান ভারতে কি হয়? আয়ুষ্মান ভারতে কি হয় যে 5 লাখ টাকা করে পার ফ্যামিলিকে, 5 লাখ করে পার ফ্যামিলিকে ইয়ারলি ইন্স্যুরেন্স দেওয়া হয় বিভিন্ন হসপিটালাইজেশন বাগারের উপরে। ঠিক আছে, তো এখানে প্রায় 12 ক্রোরকে দেওয়ার প্ল্যান আছে, যেটা অ্যাকচুয়ালি যদি ফ্যামিলিকে দেওয়ার প্ল্যান, তার মানে হচ্ছে 55 ক্রোর বেনিফিশিয়ারিজ হয়ে যাবে, কারণ একটা ফ্যামিলিতে তো মাল্টিপল লোক থাকে, তো সেই হিসাবে কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এটা প্রায় 40% অফ আওয়ার পপুলেশন উইল বি কাভার্ড উইথ দিস থিং। ওকে, আর যদি আমরা 15 নভেম্বর 2023 হিসেবে বলি, তাহলে 27.16 ক্রোর বেনিফিশিয়ারিজ অলরেডি এটার থেকে পেয়ে গেছেন, আর প্রায় 5.9 ক্রোর ফ্রি হসপিটাল অ্যাডমিশনস কিন্তু এখনও পর্যন্ত করা হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এইটা কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ইন্স্যুরেন্স স্কিম, সবচেয়ে বড় ইন্স্যুরেন্স স্কিম। ওকে, তো কারণ হচ্ছে এত বড় লেভেলে মানে অন্য দেশের করা পসিবল নয়, কারণ আমাদের পপুলেশনই এত বড়। ওকে, তো আপনি বলতে পারেন দিস ইজ দ্য লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, নেক্সট যদি যাই আমি, সবগুলোর সম্বন্ধে ডিসকাশন করবো না। একটা হচ্ছে PM গরিব কল্যাণ অন্ন যোজনা, একটা হচ্ছে দীনদয়াল অন্তোদয়া যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন, এটা অবশ্যই শুনেছেন হবে। আর একটা হচ্ছে PM আবাস যোজনা, সেটা রুরালের জন্য, সেটা আরবানের জন্যও আছে সেরকম, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে, সেটাও একটা স্কিম, যেটা দিয়ে কী করা হচ্ছে, বিভিন্নভাবে হাউস, পাক্কা হাউস প্রোভাইড করা হচ্ছে। প্রায় 2.95 crore হাউসলেস হাউসেস অর যাদের কাচ্চা বাড়ি আছে তাদেরকে সেগুলো প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, আর এটা কি PM উজ্জ্বলা যোজনা, সেটা কার আন্ডারে? মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। অফকোর্স। ওকে, তো এটাতে কি করা হচ্ছে? এটাতে করা হচ্ছে যে LPG কানেকশন, যাতে করে মানে পলিউশন না থাকে, কিচেনের ভেতরে পলিউশন না থাকে, মা বোনদের যাতে সমস্যা না হয়, সেই রিলেটেড এটা। ওকে, আর এটাতে কি 2016 সালে এটা লঞ্চ হয়েছিল, 2016 সালে এটা লঞ্চ হয়েছিল। আর এটাতে অলরেডি 9.6 ক্রোর LPG কানেকশন এই ধরনের দেওয়া হয়ে গেছে, যেগুলোতে 300 রুপিস সাবসিডিও দেওয়া হচ্ছে, আরও এডিশনাল 75 লাখ হাউস হোল্ডে সেটা পৌঁছানো হবে এই স্কিমটা। ওকে, নেক্সট যদি চলে যাই, PM বিশ্বকর্মা, অলরেডি উই টকড। PM কিষাণ সম্মান নিধি, বুঝতে পারছেন, প্রতি বছরের কিষাণ ফ্যামিলিকে, যাদের কাছে ল্যান্ড আছে, যারা কৃষি করছেন, ওনাদেরকে 6000 রুপিস 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে প্রতি বছর। ওকে, নেক্সট যদি কিষাণ ক্রেডিট কার্ড, এটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, ডিপার্টমেন্ট অফ NFW আর ডিপার্টমেন্ট AH&D, এগুলোর আন্ডারে সেখানে কি করা হচ্ছে, ক্রেডিটের সুবিধা দেওয়া হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন থ্রুতে, বিভিন্ন ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটি, বিভিন্ন কিছু থ্রুতে ক্রেডিট কার্ডের মতো কার্ড দেওয়া হচ্ছে, যাতে করে ওনারা কম ইন্টারেস্টে
যখন দরকার তখন যাতে টাকা নিতে পারেন। ওকে, আরেকটা হচ্ছে পোষণ অভিযান, এটা হচ্ছে অবশ্যই ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে, কারণ এটা রিলেটেড টু চাইল্ড। ওকে, আরেকটা হচ্ছে হার ঘর জল জল জীবন মিশন, এটা কার আন্ডারে? ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের আন্ডারে। ওকে, এটা কখন লঞ্চ হয়েছিল? 15 আগস্ট 2019 লঞ্চ হয়েছিল। এটার যে মোটোটা কী ছিল, যে প্রত্যেক ঘরে যাতে আমাদের রুরালের প্রত্যেকটা ঘরে যাতে আমরা কি পৌঁছাতে পারি, পানীয় জলের কানেকশান পৌঁছাতে পারি, ট্যাপ ওয়াটার পৌঁছাতে পারি। ঠিক আছে, তো ওকে, তো আপনি যদি মানে যখন শুরু করা হয়েছিল তখন প্রায় 3.23 crore হাউস হোল্ডে অ্যাক্সেস ছিল। ওকে, ওয়াটারের অ্যাক্সেস ছিল, কিন্তু আজকে আমি মানে যদি 14 নভেম্বর 2023 কথা বলা হয়, প্রায় কয়টা ফ্যামিলিতে আছে? 13.55 crore ফ্যামিলিতে অলরেডি কানেকশান পৌঁছে গেছে। ওকে, এরপরে আরও কিছু আছে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে জনধন যোজনা, মানে এই স্কিমে কী হবে জনধন যোজনাতে, যে প্রত্যেকটা লোকের যাতে বেসিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সেটার ব্যবস্থা করা হবে। এটা সম্বন্ধে আপনারা অলরেডি জানেন। জনধন যোজনার থ্রুতে মানুষ যারা খাটের নিচে বিভিন্ন জায়গাতে অল্প স্বল্প টাকাগুলো রাখতেন, ওনারা কিন্তু ব্যাংকে রেখেছেন। এতে কিন্তু দেশের উন্নতি হবে। কেন? ওই টাকাটা ইকোনমিতে কাজে আসবে। টাকাটা যদি আমার বাড়িতে আলমারিতে পড়ে থাকে, ইকোনমিতে কিন্তু কাজে আসছে না। কিন্তু সেটা যদি একটা আমাদের ইকোনমিক্যাল সিস্টেম, একটা ব্যাংকিং সিস্টেমে যায়, যে টাকাটা কিন্তু দেশের কাজে আসা, সেটা ইকোনমিক্যালি বহুত ভালো জিনিস। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, এটা সম্বন্ধে আপনাদের, এটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অটল পেনশন যোজনা, নাম দিয়ে বুঝতে পারছেন, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আন্ডারে। পিএম প্রণাম করে আছে। ওকে, তো এই গেল। আরেকটা হচ্ছে ন্যানো ফার্টিলাইজার, এগুলো রিলেটেড, সব ফার্মার রিলেটেড। ন্যানো ফার্টিলাইজার প্রমোশন, ওকে, ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার। আয়ুষ্মান ভারত যোজনা, এগুলো সম্বন্ধে আমরা কথা বলেছি অলরেডি। ওকে, আর এখন কিন্তু আমরা কিন্তু আরবানে চলে এসেছি। ঠিক আছে, আরবানে চলে এসেছি, কিন্তু এখান থেকে আরবানে চলে এসেছি, কিন্তু এই জিনিসগুলো কমন যাচ্ছে। ওকে, আগের সঙ্গে কমন, সেম ব্যাপার। পিএম আবাস যোজনা, যেটার মধ্যে আরবান এরিয়াতে তো অবশ্যই এটাতে একটু টাকা মানুষ একটু বেশি পাবে, রুরালের ক্ষেত্রে হতে পারে একটু কম পাবে, এই ধরনের জিনিস হবে। ওকে, স্বচ্ছ ভারত এই অভিযান, এটা আরবানের জন্য খুব ইম্পর্টেন্ট, সেজন্য সেখানে দেওয়া হয়েছে। এখানে আরও কিছু আছে। ওকে, আরও কিছু আছে, এত আমরা নাম জানা নয়। পিএম উজ্জ্বলা যোজনা, যেটা সম্বন্ধে আমরা অলরেডি কথা বলেছি। ওকে, ভারতীয় জন ঔষধি পরিযোজনা, এটা সম্বন্ধে আপনারা জানেন, এটা ফার্মাসিউটিক্যাল, এই জন ঔষধির থ্রুতে মেডিসিন, গরিবদের মেডিসিন কম দামে দেওয়ার ব্যবস্থা করা হয়। উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, ডিজিটাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এটা তো আপনাদের জানাই আছে। এখন ডিজিটাল পেমেন্টের পুরো ইনফ্রাস্ট্রাকচার আরবানে প্রমোট করবে। নিউ আইআইটিস, আইএমস, রোজগার মেলা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, এই ধরনের অনেকগুলো স্কিম। ওকে, বন্দে ভারত ট্রেনস অ্যান্ড অমৃত ভারত স্টেশন। ওকে, তো ওভারঅল আমি সবগুলো সম্বন্ধে তো ডিসকাশন করে এটা পসিবল নয়, ভিডিও চলে যাবে 1.5 ঘন্টা 2 ঘন্টাতে, তো সেজন্য আমি একটু সংক্ষেপে জিনিসটা বুঝিয়ে দিয়েছি। তাহলে আপনারা বুঝে গেছেন যে বিকশিত ভারত at 2047 ভয়েস অফ ইউথ কি। ওকে, আরেকটা যে ছিল বিকশিত ভারত সংকল্প যাত্রা কি, আর এটা ত্রিপুরার যে প্রতি ঘরে সুশাসন, সেটার সঙ্গে কিভাবে কানেক্টেড জিনিসটা, আর বিভিন্ন স্কিম সম্বন্ধে আপনারা জেনে গেছেন। আশা করি ইনফরমেশনটা যথেষ্ট আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল আর আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো করে নেবেন। আর যেটা বললাম, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে নেবেন। আরেকটা হচ্ছে আমাদের ক্লাসেস কিন্তু রেগুলার চলছে টিসিএসটি, পিএসটি, পিএসসি, এসএসসি, ট্যাট ইত্যাদির জন্য। তো প্লিজ আপনারা যদি চান, আপনারা কিন্তু ডেমো ক্লাস দেখতে পারেন, আপনারা চাইলে নোটস দেখতে পারেন, সব কিছু দেখে আপনারা ডিসিশন নিতে পারেন আগে কি করলে ভালো হবে সেটা নিয়ে। আর বাকি আমরা তো আছি ইউটিউবে, যথেষ্ট চেষ্টা করব সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।